অধিকার আদায়ের দাবি নিয়ে আমরা ডিলিটকৃত যত ভাই বোনেরা এখানে এসেছি সবাই আমাদের রোস্টার ফিরে পেতে চাই এবং আমরা আমাদের ইস্যু নিশ্চিত করতে চাই। এখান থেকে আজকে আমাদের এমনটাই ফলাফল দিতে হবে যে আমাদের ইস্যু নিশ্চিত করতে হবে, কারণ আমরা প্রতিদিনই রাজপথে থাকবো এমনটা নিয়ে আমরা আসিনি। আমাদের একটাই দাবি, আমরা যত ডিলিটকৃত ভাই বোনেরা এখানে এসেছি আমাদের অধিকারের জন্য। আমরা দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আমরা এখানে ধাপে ধাপে পর্যায়ক্রমে পরীক্ষা উত্তীর্ণ হয়ে মেডিকেল টেস্টে উত্তীর্ণ হয়ে আমরা এখানে এসেছি শুধু কোরিয়া যাওয়ার জন্য। লাস্ট একটা ধাপ রোস্টার, সেই রোস্টার থেকে আমাদের 2 বছর অপেক্ষা করে আমাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। এত বেশি সংখ্যক ডিলিট করেছে যেটা আসলে মেনে নেওয়া যায় না। সো আমরা সবাই চাই আমাদের রিরোস্টার করে কোরিয়ার ইস্যু নিশ্চিত করতে হবে। একটাই দাবি, আমাদের একটাই দাবি যে আমরা রোস্টার হয়ে আমরা কোরিয়াতে যাব, এটা নিশ্চিত করে বৈশাল আজকে আমাদেরকে জানাতে হবে। দ্যাটস ইট। অটো রোস্টার দাবিতে আমাদের এটা ন্যায্য দাবি, কেননা আমরা এই পর্যন্ত আসতে যে কতটা পরিশ্রম কতটা অর্থ ব্যয় হয়েছে এটা আমরা নিজেরাই জানি, বৈশালও জানে, এটা অবগত আছে। কিন্তু বৈশাল এখানে দুর্নীতি করে আমাদের দুর্নীতি করে টাকা পয়সা আত্মসাৎ করে এক একজনের কাছ থেকে 25 লাখ 30 লাখ টাকা নিয়ে তারা করিয়ে পাঠাচ্ছে। কিন্তু আমরা যারা এখানে অসহায় আছি তারা এখানে পড়িয়েছে, আমাদের ফাইল অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে। বৈশাল যে দুর্নীতি করতেছে পুরো ক্লিয়ার কাট বোঝাচ্ছে। একটা মানুষের বিষয় শুরুতে 3টা ফাইল মালিকের কাছে পাঠাতে হয়, তাহলে এই 2 বছরে মোট 4,000 মানুষের বিষয় হয়েছে, তাহলে 3-4-12,000 মানুষের ফাইল কোরিয়া মালিকের কাছে পাঠাতে হবে। কিন্তু আমাদের 12,000 একটা মানুষেরও ফাইল কোরিয়া মালিকের কাছে যায় নাই, সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। এবং আমাদের যাদের বিশাল রোস্টারের মেয়াদ 2 মাস আছে তাদের লাস্ট ইস্যুতেও মালিকের কাছে ফাইল না পাঠাইয়া যাদের মেয়াদ 6 মাস 1 বছর আছে তাদের কাছ থেকে টাকা খেয়ে ফাইল মালিকের কাছে পাঠাইছে এবং তাদের বিষয় হয়েছে। আর আমরা এখানে হতভাগার মতো করে আসি।